দর্শক, পাড়া মহল্লার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। অনিক, পাড়া মহল্লার কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে কিনা সার্বিক চিত্র জানাবেন। আজকে ঈদুল আজহার দ্বিতীয় দিনেও কিন্তু রাজধানী সহ সারা দেশে পশু কোরবানি হচ্ছে এবং সারাদিনে যে রাজধানীতে পশু কোরবানি হয়েছে সেগুলোর যে বজ্র রয়েছে সেগুলো কিন্তু এরই মধ্যে রাজধানীর বেশিরভাগ এলাকা থেকে অপসারণ করা হয়েছে। এই যে মুহূর্তে রয়েছে মিরপুরে যে মিরপুর ৬ নম্বরের সড়কের পাশে যে স্থানটিতে বর্জ্য রাখা হয়েছিল সেই বজ্র কিন্তু হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং তারা যে সড়কটিতে রাখা হয়েছিল সেই বজ্রগুলো, যে রক্তমাখা জিনিসগুলো, সেগুলো কিন্তু পানি দিয়ে ধুয়ে দিচ্ছেন এবং তাদের পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু সেই বজ্রগুলো অপসারণ করছেন এবং তারা ওখানে পানি দিয়ে ধোয়ার পর সেখানে ব্লিচারিং পাউডার যে রয়েছে যাতে দুর্গন্ধ সৃষ্টি না হয় সে বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করছেন যাতে দুর্গন্ধ ছড়িয়ে না পড়ে, যেন সেই স্থানটিতে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। এবং মোটামুটি যে রাজধানীর আমরা বেশ কিছু এলাকা বা রাজধানীর প্রায় অধিকাংশ এলাকায় ঘুরেছি, সবখানেই দেখেছি আমরা যে বজ্র ব্যবস্থাপনার যে ছিল, যেগুলো যেসব স্থানে বজ্র ছিল সেসব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আজকে কিন্তু বিকেল 4টা নাগাদ প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু রাজধানীর এই ঈদের যে বজ্র হচ্ছে সেই বজ্র ব্যবস্থাপনা দেখার জন্য কিন্তু তিনি কিন্তু গুলশানের বাসভবন থেকে বের হয়ে সারা রাজধানীর অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করেছেন। তো দেখে কিন্তু তিনি আবারও গুলশানের কার্যালয় তার বাসভবনে ফিরে গিয়েছেন এবং রাজধানীতে যে প্রথম দিনে কিন্তু গতকাল 12 ঘন্টার মধ্যে বজ্র অপসারণ করার কথা ছিল, সেটি হয়নি। সেটিতে কিছু অবস্থাপনা হয়েছিল, এর জন্য কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি কিন্তু সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তখন তিনি জানিয়েছেন যারা এই নির্ধারিত সময়ের মধ্যে এই বজ্র অপসারণ করতে পারেননি বা যে ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেবেন, সেই বিষয়টি কিন্তু তারা কিন্তু বলেছেন। এই মুহূর্তে কিন্তু এই যে মিরপুরের যে স্থানটিতে দেখছেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু যে এই বজ্র অপসারণের যে কাজটি রয়েছে তাদের কাজ চলমান রয়েছে। এখানে কিন্তু তারাই যে আপনি দেখতে পাচ্ছেন যে ব্লিচারিং পাউডার ছিটিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো ধরনের দুর্গন্ধ বা অন্যান্য যে গন্ধগুলো সৃষ্টি হয় সেটি কিন্তু না হয়। এর জন্য কিন্তু সম্পূর্ণ রাস্তায় কিন্তু তারা এই ব্লিচারিং পাউডারগুলো ছিটিয়ে দিচ্ছেন। অলরেডি কিন্তু এখানে যে বজ্র ছিল সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর বজ্র ব্যবস্থাপনা নিয়ে সবশেষ তথ্য।